মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশ টেলিভিশনে দলীয় নির্বাচনী বক্তব্য দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত কামনা ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। আমরা জুলাই আর চাই না, আমরা চাই এমন বাংলাদেশ যেখানে আর কোনো দিন জনগণকে রাস্তায় নামতে হবে না। দেশের মানুষ পরিবর্তন চাইলেও একটি দল এর বিরোধী বলে উল্লেখ করে গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চান। দেশের মানুষ পরিবর্তন চায়, কিন্তু একটি মহল পরিবর্তনের বিরোধী। কারণ পরিবর্তন হলেই তাদের অপকর্মের পথ বন্ধ হবে, মানুষের অধিকার কেড়ে নেওয়ার সুযোগ থাকবে না। দেশটা বিভেদ এবং বিভাজনের রাজনীতি থেকে মুক্ত করতে চাই। মানুষের জীবনে শান্তি ফিরে আসুক, এটি আমাদের প্রয়াস, এই আমাদের চাওয়া। সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়তে চাই। রাষ্ট্রের মৌলিক কিছু সংস্কারের লক্ষ্যে জুলাই বিপ্লব পরবর্তী সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছিল, কিন্তু তা সম্পূর্ণ বাস্তবায়িত হয়নি। এই বাস্তবায়ন সম্ভব হবে আগামীতে যে গণভোট, সেই গণভোটে আমরা যদি আমাদের মূল্যবান ভোট দিয়ে হা বলি, তাহলে সংস্কার প্রক্রিয়া তার পূর্ণতা পাবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে জামাত এমন দেশ গড়বে যেখানে নারীদের নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়। আমরা আমাদের তরুণ সমাজকে সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই। বাংলাদেশ নামের উড়োজাহাজটি তারাই চালাবে, তারাই হবে ক্যাপ্টেন, তারাই হবে এটার পাইলট। আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে, মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না। নির্বাচন সুষ্ঠু করা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব বলেও জানান জামায়াতের আমির। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব। তাই আমাদের আহ্বান হবে নির্বাচনী আচরণ বিধিগুলোকে সম্মান জানানো এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বৈধ অধিকারকে সম্মান করা। সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার। স্বৈরাচার পতনের মধ্য দিয়ে পরিবর্তনের যে মহাসুযোগ এসেছে তা কাজে লাগাতে 11 দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াত আমির। 12 তারিখ দাঁড়িপাল্লা এবং জোটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে 11 দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি, তাহলে ইনশাআল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।